Shalom and welcome back to another video. তো ফারহান আক্তারের এক্সেল এন্টারটেনমেন্ট এবং মিরাজ পান্ডে প্রোডাকশন হাউসের তরফ থেকে বায়োপিক তৈরি করা হচ্ছে আর.ডি. বর্মনের উপর, এবং এই সিনেমায় একটা ইম্পর্টেন্ট রোল থাকবে রাজেশ খান্নার, এবং সেই চরিত্রটা প্লে করবে এখানে অক্ষয় কুমার। এরকমই এখনো অব্দি রিউমার উঠে আসছে। এই আপডেটটা কতটা সঠিক সেটা নিয়ে এখনো অব্দি কোনো খোলসা করে কিছু বলা হয়নি, বাট এইটা একটা রিউমার্স বলতে পারো। তো মূলত ভাবে অক্ষয় কুমারকে রাজেশ খান্না হিসাবে আমি এখনো পর্যন্ত ইমাজিন করতে পারছি না। যদি এরকম কিছু হয়ে থাকে এবং অক্ষয় কুমার রিয়েল লাইফে তারই জামাই বলতে পারো, তো দেখার যে সে পার্সোনালি মানুষটাকে হয়তো কিছুটা হলেও চিনবে। তো দেখার যে সে কিভাবে প্লে করে রাজেশ খান্নার ক্যারেক্টার। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামচরণের নেক্সট সিনেমা নিয়ে। রামচরণ নেক্সট সিনেমা যেটা ডিরেক্ট করতে চলেছে পুষ্পা খ্যাত ডিরেক্টর সুকুমার। তো এই সিনেমাটায় মানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসাবে বা মিউজিক আর্টিস্ট হিসাবে এখানে যে কাজ করবে সেটা হচ্ছে শাশ্বত সাজদেব, যে অলরেডি ধুরন্ধরের মতো স্ট্যাবলিশ মিউজিক বানিয়েছে। তো তাকে আমরা এই সিনেমাটায় কাজ করতে দেখতে পাবো। দেখার যে আউট এন্ড আউট একটা সাউথের সিনেমায় শাশ্বত কিরকম কাজ করে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা লাভ অ্যান্ড ওয়ার নিয়ে, যেখানে আমরা রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে মুখ্য চরিত্রে দেখতে পাবো এবং আলিয়া ভাটকে। তো এই সিনেমা একটা ফার্স্ট পোস্টার 14 বা 15 অগাস্টের টাইমে আসতে চলেছে। দেখার যে কাজটা খুব প্রমিসিং মনে হচ্ছে। কাজটা নিয়ে যতটা এখনো পর্যন্ত আপডেট উঠে এসছে সেটাও খুব প্রমিসিং লেগেছে। ইভেন এই কাজের যে তিনজন যারা যারা মুখ্য চরিত্রে এখানে পারফর্ম করেছে, তিনজনই দুর্দান্ত এবং আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী। তো আশা করবো সঞ্জয় লীলা বানসালির ডিরেকশনে লাভ অ্যান্ড ওয়ার, যেটা রণবীর, ভিকি এবং আলিয়ার ফ্যান্সদের জন্য একটা দারুণ লেভেলের সারপ্রাইজ হবে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা। এই সিনেমার যেটা কনসেপ্ট হতে চলেছে সেটা হচ্ছে সত্যজিৎ রায় গুপি গাইন বাঘা বাইন যখন মানে বানিয়েছিল, তখন তার মেকিং এ কি কি মানে স্ট্রাগল বা কি কি হার্ডেলস এর সাথে তাকে পুরো ওভারকাম করে তাকে পুরোপুরি সিনেমাটা বানাতে হয়েছিল। তো সেই মেকিং এর বেসিসে এই সিনেমাটা বানানো হবে। এই সিনেমায় ঋত্বিক, ভৌমিক, রুদ্রনীল এরা সমস্ত মানে এরা সবাই এই সিনেমার পার্ট হতে চলেছে। তো দেখার আমি বিশাল এক্সাইটেড আছি। যেমন অনিক দত্ত বানিয়েছিল জিতু কমলকে নিয়ে অপরাজিত, সেরকমই জিতু কমল কিন্তু এই সিনেমার পার্ট হতে চলেছে। সৃজিত মুখার্জিও কিন্তু এই সিনেমাতে জিতু কমলকে হয়তো সম্ভবত সত্যজিৎ রায়ের ক্যারেক্টার হিসাবেই আবার হয়তো তাকে আমরা দেখতে পাবো বড় পর্দায়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো রাজকুমার রাও অভিনীত সিনেমা প্রহার বলে, যে সিনেমাটার কদিন আগে পোস্টার বা টিজার হয়েছিল যেগুলো খুব প্রমিসিং লেগেছিল। এই সিনেমাটা হঠাৎ করে ডিসিশন নিয়ে নেওয়া হয় যে এই সিনেমাটা রিলিজ করে দেওয়া হবে একদম মির্জাপুরের উইকেট সাথে, মানে মির্জাপুরের সাথে এই সিনেমাটা বড় পর্দা ক্ল্যাশ করতে চলেছে। দেখার যে কোন সিনেমাটা এগিয়ে থাকে। মির্জাপুরের একটা কাল্ট ফ্যান তো আছেই। তো দেখার যে প্রহার কি আদৌ মানে বক্স অফিসে মির্জাপুরের চেয়ে বেটার করতে পারে কিনা। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাম গোপাল বর্মাকে নিয়ে। রাম গোপাল বর্মা অনেকদিন পর সে সিনেমা জগতে ফিরছে এবং সে আউট এন্ড আউট একটা ডার্ক অ্যাপ্রোচেবল একটা সিনেমা বানাচ্ছে, এবং যেখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো হর্ষবর্ধন রানেকে, এবং এই সিনেমাটা প্রডিউস করবে হচ্ছে টি সিরিজ। হর্ষবর্ধনের উপরে ফেথ দেখিয়েছে, সে চায় যে হর্ষবর্ধন রানে ভালো কাজ করুক। তো দেখার যে হর্ষবর্ধনের এই সিনেমাটা কেমন হয় এবং ওজি রামগোপাল বর্মাকে আমরা আবার বড় পর্দায় পাই কিনা। এর সাথে সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশু 7 নিয়ে। দেব শুভশ্রী অভিনীত সিনেমা দেশু 7। এই সিনেমায় দেব এবং শুভশ্রীর চরিত্র নিয়ে তোমাদেরকে একবার অলরেডি আমি আপডেট দিয়েছিলাম, বাট এখানে আরেকটা আপডেট উঠে আসছে যে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে, যেখানে আমরা দেবকে শুভশ্রীর এক্স হিসাবে দেখতে পাবো এবং অনির্বাণ ভট্টাচার্যকে তার প্রেজেন্ট হিসাবে দেখতে পাবো। তো এরকম একটা ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে এটা। তো দেখার যে অ্যাকশন বা যে সমস্ত কনসিকুয়েন্সেস এইগুলো কিভাবে এই সিনেমার মধ্যে আসে। তো আমি বিশাল এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে। দেব শুভশ্রী ফ্যান্সরা যেরকম এক্সাইটেড আছে সেরকম আমিও প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।